কোনদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই, কিন্তু যে কোভিড-19 যখন করোনা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত, ঠিক না? এখন কি ভরে? হ্যাঁ, আবার ভরে নাকি? না না, এখন আবার ওই আগের জায়গায়। একটা আবেগ কাজ করছিল, আবেগ। রবের ভয় আসে নাই, রবের ভয়ের চিন্তা করে নাই, রবের সাথে সম্পর্কের চিন্তা নাই। এসেছে কেন? একটা ভয়। কিসের ভয়? তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তোমার রবের সাথে সম্পর্ক করো। তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো, তুমি ঘরে, প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে তোরে দেরি করব না বান্দা। আল্লাহ বলতেছেন, সে কি মনে মনে এই চিন্তা রাখে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। সে রব কি করবে? ইয়াগফিরুজ যামবা, তার গুনাহকে মাফ করে দিবে। ওয়া ইয়াখুযু বিহি, যদি মাফ করতে চান উনি মাফ করবেন, আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকড়াও করবেন। কেউ তুই পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। আর যদি মাফ করতে চান, এই মাপ থেকে কেউ কি করতে পারবে না, ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? উনি কে? রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতরে ভিতরে এই চিন্তা রেখেছে যে আমি তাকে মাফ করব, আমি তাকে শাস্তি দেব, তবে মাবুদ আমি সবচাইতে ভালোবাসি মানুষকে মাফ করে দেওয়া। আমার শান হলো মাফ করে দেওয়া। রাহমাতি, আমার রহমতকে, আমার মাগফিরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই। আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে মাফ করে দেওয়া। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমতকে আমি গজবের উপর প্রাধান্য দেই। আমি সাথে সাথে আমার বান্দাকে বলি, গফিরতু লাহু, গফিরতু লিআবদি, গফিরতু লিআবদি, গফিরতু লিআবদি। বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম বান্দা। সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায়। চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনাহ করা আরম্ভ করে, সে আবার গুনাহ করতে থাকে। হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে, কারো কথা শুনেছে, অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে, আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে